মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে খুন বাঙালি পরিযায়ী শ্রমিক। তাকে কুপিয়ে খুনের পর দেহ টুকরো টুকরো করে বস্তায় পুরে ফেলে দেওয়া হয়েছিল জলে। আবু বক্কর মণ্ডল, বয়স 33 বছর নামে সেই পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল গ্রামের বাড়িতে। আবু বক্কর উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার রুদ্রপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, মহারাষ্ট্রে বেশ কয়েক বছর ধরে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন তিনি। মূলত রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি আবু বক্কর থাকতেন মহারাষ্ট্রের ভাসি থানা এলাকার ওয়াসিগাঁওয়ে। তার সঙ্গে তার স্ত্রীও থাকতেন। গত রবিবার সন্ধ্যার পর থেকেই আবু বক্করের খোঁজ মিলছে না, মোবাইলও বন্ধ ছিল। পরে ভাসি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। এরপর মঙ্গলবার বাড়ির অদূরে একটি ডোবা থেকে আবু বক্করের বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। যুবকের দেহ উদ্ধার হওয়ার পর তা শনাক্ত করে তার পরিবার। পরে ময়নাতদন্ত হয়, তারপরেই গ্রামের বাড়িতে পাঠানো হয় দেহ। বৃহস্পতিবার রাতে দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন যুবকের মা বাবা। পরে রাতেই শেষকৃত্য সম্পন্ন হয়। মা হামিদা বিবি বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কি কারণে ওরা আমার ছেলেকে মারল, বিচার চাই। আবু বক্করের জামাইবাবু শাহানুর গাজী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, পরিযায়ী শ্রমিকের ওপর এরকম অত্যাচারের বিরুদ্ধে পদক্ষেপ করুন, আর যাতে এরকমের ঘটনা না ঘটে তা নিশ্চিত করুন। পরিবারের একটি সূত্রের দাবি, মহারাষ্ট্রের আর এক পরিযায়ী শ্রমিকের কুনজর পড়েছিল আবু বক্করের স্ত্রীর ওপর। বুঝতে পেরে আবু বক্কর তার প্রতিবাদ করেছিলেন। তারপরেই খুনের ঘটনা ঘটে। নিহত যুবকের স্ত্রী বর্তমানে মহারাষ্ট্রেই রয়েছেন বলে খবর পরিবার সূত্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। उनको 2 दिन से पहले गायब किया और उसको मर्डर किया। क्या कारण था मर्डर करने का? वन साइड लव मैरिज। বাঙালি হওয়ার অপরাধে, বাংলা বলার অপরাধে, বাংলা ভাষী হওয়ার অপরাধে এক ধরনের এথনিক ক্লিনজিং, এথনিক পার্জ শুরু হয়েছে। বিজেপি একটা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী শক্তি। বাঙালিকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত। এই প্রতিবাদ হবেই। কোনো মানুষেরই খুনটা বাঞ্ছনীয় নয়, দুর্ভাগ্যজনক, দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। এগুলো নিয়ে এই রাজনীতি আমার মনে হয় সার্বিকভাবে ভারতের একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের জননী যে দেখেছে তাকেই বলা। পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল, সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই। এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই আমরা। তার ফাঁসি চাই। গলার নলি কেটেছে, এখানে কপিয়েছে, ওখানে খালে পুঁতে রেখেছে।